আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আশা করি সকলে ভালো আছেন। এখন তো রোজার মাস, আশা করি সবাই রোজা রেখেছেন। আমিও রোজা রেখেছি ইনশাল্লাহ। এখন তো প্রায় 3:45 বাজে। হ্যাঁ, একটু পরে আসরের আজান দিবে। যাই হোক, আমরা আসি আমাদের মূল আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইনসুলিন। ইনসুলিন আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোন। এটা আমাদের অনেক কাজে আসে এবং ইনসুলিন ছাড়া আমরা কেউই বাঁচব না। ইনসুলিন আমাদের অবশ্যই লাগবে। আসেন এই হরমোন সম্পর্কে, এই ইনসুলিন সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। ইনসুলিন একটা টেস্ট আছে, সেটা হলো হুমা-আইয়ার টেস্ট। এই হুমা-আইয়ার টেস্ট করলে আমরা বুঝতে পারি আমাদের শরীরে ইনসুলিন কতটুকু আছে। হুমা-আইয়ার যদি 1 থাকে তাহলে তাহলে বুঝবেন আমাদের ইনসুলিন লেভেল ভালো। আর যদি 1 এর উপরে থাকে তাহলে বুঝতে হবে আমাদের হুমা-আইয়ার 1 এর উপরে থাকা মানে আমাদের কোষে জায়গা নেই, অর্থাৎ আমাদের কোষে যে পরিমাণ চর্বি বা ফ্যাট থাকার কথা তার চাইতে বেশি আছে। ডায়াবেটিস হওয়ারও 10 থেকে 12 বছর আগে আপনি যদি এই ইনসুলিন টেস্ট করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কি ডায়াবেটিস হবে কি না। হুমায়ুনের যদি 1 এর উপরে থাকে তাহলে বুঝবেন আপনার ডায়াবেটিস হবে। হ্যাঁ, ডায়াবেটিস আসতেছে। আমরা ভাত, রুটি, ফল, দুধ, চিনি এই খাবারগুলো যখন খাই আমাদের বডিতে রক্তের মধ্যে চিনি আকারে আসে, অর্থাৎ গ্লুকোজ আসে। এই গ্লুকোজ বা চিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্লুকোজ বা চিনি কোষের ভিতরে রক্তের মাধ্যমে যায়, তারপর কোষ শক্তি উৎপাদন করে, আমরা শক্তি পাই। তার মানে আমাদের শক্তির জন্য, এনার্জির জন্য গ্লুকোজ বা চিনি অবশ্যই লাগবে। গ্লুকোজ যদি ব্লাডে 4 এর নিচে থাকে তাহলে হাইপোগ্লাইসেমিয়া, আর গ্লুকোজ যদি 4-5 এর মধ্যে থাকে তাহলে নর্মাল। এটা আমাদের বডির জন্য ভালো।